তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি, কিন্তু অনেক বেশি ভালো নেই। তোমরা গলার আওয়াজ শুনেই বুঝতে পেরেছো, মানে আমার শরীরটা অসুস্থ, কিছুদিন ধরেই জ্বর চলতেছে। তাই তো তোমাদের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো তোমরা। তো প্রথমে বলছি যে এত রিচার্জের দাম কেন বাড়লো। তো আমি এই কথাটা তোমাদেরকে কেন বলছি, অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো অনেকের মানে প্রবলেম হয়ে গেছে এই যে রিচার্জের এত দাম বেড়েছে। তো হঠাৎ করে আমি তোমাদের রিচার্জের কথাটা কেন বলছি, কারণ 1 মাস হয়ে যাচ্ছে প্রায়, তারপরে আমি রিচার্জের কথাটা বলছি। তো এই কথাগুলো আমাকে তোমাদেরকে আগে জানানো উচিত ছিল, কারণ আমার শরীর অসুস্থতার জন্য তোমাদেরকে বলা হয়নি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো রিচার্জে যে এত দাম বেড়ে গেল, আমরা গরিব মানুষগুলো কিভাবে রিচার্জ করব বলো? সরকার যে এত রিচার্জের দাম বেড়েছে, সে আগে ঠিক ছিল, আগেও মানে অনেকটা টাকা লাগে, 250 টাকা ছিল, এখন যে আরও বাড়ায় দিবে কে জানে বলো। এতটা দাম বাড়িয়ে দিয়েছে, গরিব মানুষগুলো তো খাওয়ার জন্যই টাকা জোগাড় করতে পারে না। এখন রিচার্জের দাম এত বেড়ে গেছে, কিভাবে রিচার্জ করবে তোমরাই বলো। তো এটা কি ভালো করেছে? রিচার্জের দাম বেড়ে কি ভালো করছে না খারাপ করছে? তোমরাই কমেন্টে জানাও তো। বড়লোকেদের অসুবিধা নাই, কারণ ওরা পারবে রিচার্জ করতে বা অনেক কিছু করতে পারবে, কিন্তু আমাদের গরিব, আমাদের মতো মধ্যবিত্ত মানে বাড়িতে ছেলে মেয়েগুলা বা বড় মানুষগুলা কিভাবে সে রিচার্জ করবে বলো তোমরাই। সে দিনে আনে দিনে খায়, সেই টাকাগুলোই সংসারের মধ্যে লেগে যায় বা কোনো কিছু কাজে লেগে যায়। কিভাবে সে রিচার্জ করবে আর কিভাবে সে মোবাইল চালাবে? যদি মোবাইলটা না রিচার্জ করে, মোবাইলটা তো কোনো কাজে লাগবে না, কোনো ফোন আসবে না, কোনো কিচ্ছু করবে না, এমন করে দিয়েছে। তো গাইস, তোমরা কি চাও যে রিচার্জের দামটা কমাও? তাহলে অবশ্যই কমেন্টে জানাও এই ভিডিওর, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই দেখে, সবাই বলে যে রিচার্জের দামটা কমায় যাতে। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এ পর্যন্তই ছিল, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।